মুস্তাফিজকে ছাড়া সহজেই ম্যাচ জিতবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজের কোনো প্রয়োজন নাই। মুস্তাফিজকে আবারও আইপিএলে পাঠানো হোক, তাতে কার লাভ হবে? মুস্তাফিজের প্রস্তুতি আরও ভালো হবে। এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুলল ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। এবারের আইপিএলে দারুণ ছন্দে ছিল মুস্তাফিজুর রহমান। বল হাতে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দেশে ফিরেছে এই পেসার। মুস্তাফিজ চলে আসার পর ইনজুরিতে পড়েছে চেন্নাইয়ের ৩ পেসার। মুস্তাফিজের অভাব পূরণ করার মতো নেই কোনো পেসার চেন্নাইয়ের এখন। এদিকে দেশে ফিরলেও প্রথম ম্যাচে খেলেননি মুস্তাফিজ। তাকে ছাড়াই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ দল। তাসকিন সাইফুদ্দিন তার অভাব বুঝতে দেননি পুরো ম্যাচেই। আর তাই তো মুস্তাফিজকে আইপিএলে ফেরত চায় ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেছেন, জিম্বাবুয়ে এমন কোনো দল নয় যে সেখানে একজন বোলার কম নিয়ে সমস্যা হবে। ওদের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলাচ্ছে বাংলাদেশ। একমাত্র মুস্তাফিজ ছাড়া মুস্তাফিজ না থাকলে পুরো সিরিজে তেমন কোনো প্রভাব পড়বে না, সেটা প্রথম ম্যাচ দেখে বোঝাই যাচ্ছে। তাকে ছাড়াই দারুণ বল করেছে বাংলাদেশ দল। মুস্তাফিজকে আইপিএলে ফেরত দেওয়া উচিত। বিসিবির উচিত তাকে ছাড়পত্র দেওয়া। আইপিএল ম্যাচ তো আর প্রতিদিন হয় না, সে যথেষ্ট বিশ্রাম সেখানেও পাবে। চেন্নাইয়ের হয়ে খেললে চেন্নাইয়ের সাথে সাথে মুস্তাফিজুরেরও লাভ হবে। তিনি আরও বলেন, আইপিএলে যারা খেলছে তারা কি বিশ্বকাপ খেলবে না? বিশ্বের সব বড় বড় তারকা যারা আইপিএল খেলছে তারা কি বিশ্বকাপ খেলবেন না? তিনি বিসিবির কাছে জানতে চান, মুস্তাফিজ বিশ্বকাপ দলে কাদের বিরুদ্ধে খেলবে? যারা আইপিএল খেলছে তাদের বিরুদ্ধে খেললে তাহলে বিসিবি আপনাদের সমস্যা কোথায়? তাকে আইপিএলে ছাড়পত্র দিতে। আপনি এমন দেশের জন্য মুস্তাফিজকে ফিরিয়ে নিলেন যারা কিনা এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আমার মনে হয় একটি চক্র, দালাল যারা বিসিবিকে নিয়ন্ত্রণ করে, যারা দেশের ক্রিকেটকে ভালো চায় না। যেহেতু অনেকগুলো ম্যাচ বাকি আছে, সেহেতু মুস্তাফিজকে ছাড়পত্র দিলে আইপিএলে নিজের ক্যারিয়ার আরো সুন্দর করতে পারবে মুস্তাফিজুর। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে খেলার চেয়ে আইপিএল খেলে অনেক ভালো। বিসিবি সেটা বোঝা উচিত।